আসসালামু আলাইকুম। আপনার লোড আনলোডের যে ভিসাটা সৌদি আরবে এখন বর্তমানে আপনারা আসেন, আসলে অনেকেই প্রশ্ন করেন যে ভাই লোড আনলোডের ভিসাটা কি ফ্রি ভিসা কিনা, বা লোড আনলোডের ভিসা মূলত এটাতে কাজ কি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশ থেকে এখন যে সমস্ত ভিসাগুলি স্ট্যাম্পিং হয় সেই সমস্ত ভিসার ভিতরে বেশিরভাগ দেখা যায় পেশা থাকে হচ্ছে লোড আনলোড। এখন এই লোড আনলোড ভিসাটাতে অনেক রকম সিন্ডিকেট আছে। অনেক রকম সিন্ডিকেট বলতে কি আমি সবই বলতেছি। লোড আনলোডের ভিসাতে আইলে পারে আপনার সৌদি আরবে কি হইতে পারে, পরবর্তীতে আপনি কোন কোন সমস্যায় পড়তে পারেন, বা আপনার আসলে পারে লোড আনলোড ভিসাতে কোন কোন কাজ করতে পারবেন। এখন দেখা যাচ্ছে আমরা যে ভিসাগুলো বাংলাদেশ থেকে নিই বেশিরভাগ ভিসাই থাকে যে আমেল আইডি ভিসা বা আমেল ভিসা। এখন অনেকেই মনে করেন যে লোড আনলোডের ভিসা মানে ফ্রি ভিসা। অনেকেরই দেখবেন যে বলে যে 15 মাসের ইকামা দিয়ে দেবো, ফ্রি ভিসা, লোড আনলোডের পেশা হবে লোড আনলোড, এরকম আরও অনেক কিছু বলে ফ্রি ভিসা বলে যে ভিসাগুলো বিক্রি করে। তো সর্বপ্রথম হচ্ছে যে আপনার ফ্রি বলতে কোনো জিনিস নাই সৌদি আরবে। একটা সর্বপ্রথম যে কথাটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ফ্রি বলতে কোনো জিনিস নাই, কারণ আপনার একজন স্পন্সর থাকবে, অর্থাৎ আপনাকে একজন সৌদির আন্ডারে কাজ করতে হবে। তো যেহেতু আপনার ফ্রি বলতে সৌদি আরবে কোনো কিছু নাই, যারা এই যে তথাকথিত ফ্রি ভিসাতে আসেন তাদের ভিতরে বেশিরভাগ পেশা দেখা যায় লোড আনলোডের পেশা। তো এখন এই লোড আনলোডের পেশায় যখন আসবেন 15 মাসের ইকামা সহ, তখন কিন্তু আপনার কাছ থেকে দালালে এই 15 মাসের ইকামার টাকা সহ কিন্তু ভিসার দামটা নেবে। সেই ক্ষেত্রে হয়তো 4 লাখ, 5 লাখ, 5.5 লাখ টাকা পর্যন্ত অনেকের দেখা যাচ্ছে যে আনুষঙ্গিক আরও বিভিন্ন খরচ টরচ দিয়ে প্রায় 6 লাখ টাকার মতন খরচ পড়ে যায়। এখন আসার পরে আপনাকে না 15 মাসের ইকামা বানাই দিলাম। এখন আপনার যেহেতু 15 মাসের ইকামা বানাই দেবে, 15 মাস পর কিন্তু আপনার এই ইকামার মেয়াদটা শেষ হবে। যখন আপনার 15 মাস পর ইকামার মেয়াদটা শেষ হবে তখন কিন্তু আপনাকে ফের আবার ইকামা রেনু করতে হবে। আর যখন আপনি ফের ইকামা রেনু করার জন্য চাবেন বা করার চেষ্টা করবেন তখনই কিন্তু আপনার কফিলের দরকার পড়বে। ওই যে আপনার যে কফিলের ভিসা, সেই কফিলের কাছ থেকে আপনাকে কিন্তু আবার ইকামা রেনু করে নিতে হবে। আপনি কিন্তু নিজে নিজে ইকামা রেনু করতে পারতেন না, সেটা যে কোনো পেশাই হোক। তো এখন ইকামা যখন রেনু করতে যাবেন তখন কিন্তু ইকামার টাকাটা আপনাকে দেওয়া লাগবে। তাহলে পারে ফ্রি হইলো কোন জায়গা, আমাকে বোঝান। সেই ক্ষেত্রে ফ্রি হইলো কোন জায়গা? যেহেতু ইকামা রেনু করার সময় আপনাকে ইকামার টাকাটা দেওয়া লাগবে, পাশাপাশি আপনাকে কিন্তু কফিলের ফায়দা দেওয়া লাগবে। অর্থাৎ আপনি প্রতি মাসে কিন্তু কফিলকে ফায়দা দেওয়া লাগবে, অর্থাৎ একটা টাকা দেওয়া লাগবে কফিলকে। যেহেতু আপনি তার নামে থেকে আপনি বাইরে কাজ করবেন। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমি কফিলের নামে কেন থাকবো, আমার ভিসা ফ্রি। আসলে ভিসা ফ্রি বলতে কোনো কিছু নাই, আপনাকে একজন স্পন্সরের নামের আওতায় থাকতে হবে, পাশাপাশি তার নামের উপর থেকেই আপনাকে কাজ করতে হবে। এখন অনেকেই বিভিন্ন সৌদির নামের উপরে থাকেন বা বিভিন্ন সৌদির ছোট মহাসাসার উপরে থাকে, পরবর্তীতে বিভিন্ন রকম বাইরে বিভিন্ন রকম কাজ করে। সৌদি আরবের যে ব্যাপারটা আছে শ্রম আইন বলে একটা ব্যাপার আছে, অনেকেই কিন্তু এই শ্রম আইন ভঙ্গ করার জন্য বা শ্রম আইন লঙ্ঘন করার জন্য কিন্তু প্রতিনিয়ত প্রবাসীরা আটক হয়। কারণ কি, আপনার পারমিট দেখা যাচ্ছে যে হয়তো রিয়াদে আপনি কাজ করতেছেন আবাদে, হয়তো আপনাকে আটক করতে পারে, বা অনেক সময় আটক করেও না, ইকামা থাকলে পারে। এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম মক্তব আমেলের অভিযানে বেশি আটক হয়। দেখা যাচ্ছে যে আপনার পেশা লোড আনলোড, আপনি সবজির দোকানে কাজ করতেছেন বা বাকালাতে কাজ করতেছেন, অথচ আপনার কার্ড সাই নাই, বলদিয়ার কার্ড নাই, কোনো কিছুই নাই। সেই ক্ষেত্রেও মক্তব আমেল আটক করলে পারে দেশে পাঠায় দেয়। তো এখন ব্যাপার হচ্ছে লোড আনলোডের ভিসাতে যে ব্যাপারগুলো বলে পাঠায় দেয়। তো এর ভেতরে ব্যাপারটা হচ্ছে যে আপনারা যখন এই যে এখন সৌদি আরবে আসতেছেন লোড আনলোডের ভিসাতে, আপনারা আসার পরে সবচেয়ে বড় যে ব্যাপারটা ফেস করবেন সেটা হচ্ছে যে দেখবেন যে আপনাদের অনেকের ক্ষেত্রে ইকামাই হতো না। কারণ কি, কফিলের সাথে ইকামার চুক্তি নাই। দালালে আপনার ভিসা বিক্রি করে দিয়েছে 3 মাসের ইকামার কথা, কফিলের সাথে চুক্তি হয়েছে, পরবর্তীতে আসার পরে দেখবেন যে আপনার আর ইকামা রেনু হয় না, ইকামা বানায়ও না। কাজের কথা যদি বলি, অনেকের ক্ষেত্রে দালাল কাজ ব্যবস্থা করে দেয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অল্প টাকার ভিতরে কাজের ব্যবস্থা করে। দেখা যাচ্ছে যে যদি আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দেয় বর্তমান সৌদি আরবে, সেই ক্ষেত্রে 1 থেকে 1200 রিয়ালের ভিতরে, অর্থাৎ 1000 থেকে 1200 রিয়ালের উপরে কোনো বেতন পাইতেন না। তো 1000-1200 রিয়াল যদি বেতন পান, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে থাকা হয়তো ফ্রি হবে, খাওয়াটা আপনার নিজের হবে, নেট খরচ আপনার নিজের হবে। সেই ক্ষেত্রে দেখবেন যে মাস শেষে অর্ধেক টাকা নাই। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো যারা এই যে আপনারা লোড আনলোডের ভিসাতে আসতেছেন, বেশিরভাগ ক্ষেত্রে লোড আনলোডের ভিসাতে আসার পরে এখন বর্তমানে সৌদি আরবের ভিতরে আসার পরে কাজ পাইতেন না। দ্বিতীয়ত অনেকের এয়ারপোর্ট থেকে রিসিভই করতো না দালালরা। তৃতীয়ত আপনার দেখা যাচ্ছে যে নিয়ে আসার পরে বিভিন্ন রুম টুমে রেখে দেবে, এই কাজের ব্যবস্থা করতেছে, আকামা ঝামেলা এইরকম ঘোরাইতে থাকবে, দিনের পর দিন ঘোরাইতে থাকবে। তো এইরকম করতে করতে একটা সময় যখন আপনি অধৈর্য হয়ে যাবেন, তখন কিন্তু আপনি ব্যাগ ট্যাগ নিয়ে কোম্পানি থেকে বের হয়ে যাবেন, অর্থাৎ যেখানে আপনাকে দালাল রাখছে সেখান থেকে বের হয়ে
আপনি আপনার নিজের মতন করে চেষ্টা করা শুরু করবেন। যখন আপনি এটা করার জন্য চেষ্টা করবেন তখন কিন্তু আপনাকে দালালে কফিলকে বলে আপনার হুরুপ দিয়ে দেবে, খুরুজ দিয়ে দেবে, বা দেখা যাচ্ছে আপনাকে অবৈধ করে দেবে। বর্তমান কিন্তু প্রবাসীর সাথে এই ব্যাপারগুলোই চলতেছে। তো যারা লোড আনলোডের ভিসায় আসতেছেন, লোড আনলোডের ভিসাতে অনেকেই প্রশ্ন করেন যে ভাই কী কী কাজ করা যায়। লোড আনলোডের ভিসাতে সব রকম কাজই করা যায়, তবে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই লোড আনলোডের ভিসাতে এসে আমি বড় গাড়ি চালাইতে চাই। তা আসলে লোড আনলোডের ভিসাতে আসার পরে আপনি বড় গাড়ি চালাইতে পারতেন না, ছোট গাড়ির রুকসা আপনি আপনার নামে বানাইতে পারতেন, অর্থাৎ ছোট গাড়ির লাইসেন্স আপনি বানাইতে পারতেন, কিন্তু বড় গাড়ির লাইসেন্স আপনি বানাইতে পারতেন না। বড় গাড়ির লাইসেন্স বানাইতে হইলে অবশ্যই আপনাকে পেশাটা পরিবর্তন করে নিয়ে আপনাকে সাবাকে আইতে হবে, এবং পাশাপাশি আপনার পেশা হওয়া লাগবে যে আপনার হচ্ছে যে ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার, এইগুলা করা লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। ফ্রি বলতে কোনো কিছুই নাই। লোড আনলোডের ভিসাতে এখন বর্তমান আসার পরে সৌদি আরবে বেশিরভাগ লোকই রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কাজ নাই, কফিল নাই, তারপরে হচ্ছে থাকার জায়গা নাই, ইকামা নাই, অনেক সমস্যা। যারা লোড আনলোডের ভিসাতে আসতেছেন একটু